আজ হঠাৎ করেই আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশ 15-20 মিনিট দূরে আমার একটা মাসি আছে, সেই মাসির বাড়ি। বাড়িতেই বসেছিলাম, হঠাৎ করে দেখি মাসি এসে বলছে চলো চলো ঘুরে আসি। তো চলে গেছিলাম মাসিদের বাড়ি। গিয়ে দেখছিলাম এই কলার কাঁদিটা পড়ে আছে, এটা কী কলা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর মাসি আমাদের জন্য এগরোল বানাচ্ছিল, তো সেগুলো টুকটুক করে একটু ভ্লগ করে নিলাম। বাড়ি থেকে বেরালে বেশ একটু নানান রকম তোমাদেরকে ভ্লগ দিতে পারি, আমারও ভালো লাগে। তো মাসি এখানে লজ্জা পাচ্ছিল খুবই ভিডিও করছিলাম বলে, আর এখানে এগরোল বানাচ্ছিল, সেই ভিডিওটা আমি করছিলাম। আর আরও অনেক অনেক ভিডিও আছে, মানে অনেক অনেক মজা করেছি, মাছ ধরেছি, সেগুলো দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখে যেও। আর এই বিড়ালটা দেখো এখানে বসে আছে। আর এদিকে আমাদের এগরোল একদম পুরো রেডি হয়ে গেছে, দারুণ এগরোল। হ্যাঁ, মানে ভাইয়ের খাতা ছিঁড়ে আমরা এগরোলটাকে মুড়িয়েছি, কাগজ ছিল না বলে। আর এই পাগলিটা দেখো কী করছে। আর ওই যে দোলনায় বসে আছে ওটা হচ্ছে মাসির ছেলে রোহিত। তারপর এগরোল খাওয়ার পর আমরা একটু এই শাকগুলোকে কোটা বাছা করে নিচ্ছিলাম, কারণ এটা পরের দিন রান্না হবে। আর বেশ অনেকটাই ছিল বলে আমি একটু হাতে হাতে হাত লাগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর হলো এক কাণ্ড, আমার পায়ে কামড়ে নিল একটা ছোট্ট কাঁকড়া বিছে, যার কারণে মাসি বললো শিগগিরই তুমি যাও যাও, আর করতে হবে না। তো আমি এসে শুয়ে পড়েছি। একটু একটু জ্বালা করছিল, কিন্তু মানুষ মরে না গাইস, বেঁচে থাকে। সকাল সকাল আমি চা নিয়ে এখানে বসে পড়েছি, সাথে আছে বিস্কুট, আর আমাকে ধরিয়ে দিয়েছে একদম 1 বালতি বিস্কুট। বলছে এই বিস্কুটগুলো তুমি আজ খাওয়া, তোমাকে আর কিছু দেওয়া হবে না। আর এদিকে ও বিস্কুট খাচ্ছে, এটাও আছে। মাসি আছে ভিতরে কাজ করছে, আর আমরা এখন এখানে বসে সকালে চা খাচ্ছি। আমি এখন এই কাঁকড়াটাকে পেলাম, এইখান দিয়ে হেঁটে হেঁটে আসছিল। চা খাওয়ার পর দেখলেই তো আমি একটা কাঁকড়া পেয়েছিলাম, একটার নামে আরও অনেকটা পেয়েছিলাম। তারপর আমরা এখানে টিফিন করে নিচ্ছিলাম, আলুর চচ্চড়ি আর লুচি। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, একটু টুকটাক দেখছিলাম মাসি কী করছে, যদি আমি কিছু করতে পারি। তো এখানে চিকেন এনেছিল, তার মশলা করছিল, আর আমি একটু চিকেনের আলুটা ভেজে নিচ্ছিলাম। আর এদিকে বাচ্চাগণ খেলা করতে ব্যস্ত। আর আজকে আমাদের মেনুতে আছে একদম সাদা মাটা সিম্পল চিকেন কষা, শাক ভাজা, ভাত। আমি মাসিকে বললাম বেশি কিছু করো না, দেখো এটাই করো, এইটাই ঠিক আছে। আর দেখো তারপর কি করছিলাম, বসেছিলাম একা একা, কী সব ভাবছিলাম। আর এখানে বসে বসে দেখো বাইরে একদম হাওয়া হচ্ছে, ঝড় উঠেছে, আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা। এখন আমাদের পুজো চলছে সন্ধ্যাবেলা, কারেন্ট টারেন্ট কিছুই নেই, ঝড় বৃষ্টি হওয়ার কথা আজকে। ঝড় বৃষ্টি হবে হোক, বাঙালির ওইসবে কোনো চাপ নেই, বাঙালির আগে খেতে হবে। তো সন্ধ্যাবেলায় আবার শুরু হয়ে গেল আমাদের ঘুগনি। তো ঘুগনি করে এখানে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম অন্ধকারে। দেখো আজ হলো পরের দিন সকাল, মানে 27 তারিখ। কালকে অনেকটা ঝড় বৃষ্টি হয়ে গেল। আজকে ওয়েদারটা দেখো, বাইরে ব্যাঙ ডাকছে, আর এখন একটু একটু বৃষ্টি হচ্ছে। আজকে বিকালে বাড়ি চলে যাব। আজকের ভ্লগ টুকটাক দেখা যাক কিছু করা যায় কি। মেশো মাছ ধরতে গিয়েছে, দেখি মেশো কি মাছ আনে, সেগুলো একটু ভ্লগ করব। তারপরে এই ভ্লগটা শেষ করে দেবো আজকে। তো তোমরা দেখতে থাকো। সকালবেলায় উঠে আমি এখন এখানে বসে আছি, বাইরে বৃষ্টি পড়ছে টুকটাপ টুকটাপ করে, সেই দৃশ্যটা অনুভব করছি। আর ফোনে চার্জের অবস্থা খুবই খারাপ, কাল থেকে কারেন্টও নেই, জানি না কি হবে, এই চার্জ রেখে দিতে হবে বাড়ি যাওয়া পর্যন্ত। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি। আমি আর মাসি মিলে আমার মা বাড়ি থেকে এই মাছগুলোকে নিয়ে আসলাম। দিদা আরও আম, কলা, সবজি টবজি, কাঁঠাল, পাকা টাকা সব কিছু পাঠিয়ে দিয়েছে। আমি আর মাসি পুরো এই বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছিলাম, কিছু ভিজে ভিজে রিলস বানিয়েছি আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম নাম হচ্ছে মহাদেব পিকু, তোমরা যদি গিয়ে সার্চ করে দেখতে পাবে। বাইরে বৃষ্টি হচ্ছে হোক, ঝড় হচ্ছে হোক, আমাদের আজকে নারকেল কাটা চালু। তার কারণ আজকে বিকালে হবে পিঠে, আর হবে চিংড়ি মাছের মালাইকারি। তো আমরা অভিনব পদ্ধতিতে আজকে নারকেল কাটছি, নিংড়েল আর উপরে হাতুড়ির বাড়ি। অন্ধকার, তার একটাই কারণ কারেন্ট নেই, কালকের থেকে বাইরে ঝড় বৃষ্টি চালু। আর আমি দোলনায় বসে আছি, আর এদিকে মাসি নারকেল ছাড়ানোর চেষ্টা করছে। প্রচুর অন্ধকার লাগছে, কিছু করার নেই গাইস, ম্যানেজ করে নিন। আর একজন চ্যান করে গা মুছতে মুছতে চলে এলো। মেশো বেশ অনেকটা মাছ পেয়েছে, আরও 3-4 কেজি মাছ ধরেছিল, সেগুলো ভিডিও করা হয়নি, ফোনে চার্জ ছিল না।
আজকে 28 তারিখ সকালবেলা আমরা বাড়ি চলে যাবো। সকাল সকাল বসে গুছিয়ে নিয়েছি, চা খাচ্ছি, এবার বার হবো। বাড়ি গিয়ে আজকের ব্লগটা শেষ করব। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে ওর ডিউটি যাবে, ওর পিছনে একটু এটা সেটা গোছাচ্ছিলাম। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো মাসির বাড়ির ব্লগ এখানেই শেষ হচ্ছে।